সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা এবং আপনার মুরগির মূল কথা ঝিমানো রোগ। ব্রয়লার মুরগি দেখবেন যে শীতের সময় কিন্তু ঝিমায়, আর এই ঝিমানো রোগের কারণেই কিন্তু আপনার মুরগিগুলো কিছুদিন পর থেকে কিন্তু মারা যেতে শুরু করে। তে আপনারা যারা মুরগি লালন পালন করতেছেন বা যাদের মুরগিটা আছে, বিশেষ করে ব্রয়লার মুরগি, আর এই ব্রয়লার মুরগিটা যদি আপনারা সঠিক সময় সঠিক চিকিৎসাটা যদি দিতে না পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। আর ব্রয়লার মুরগি তো আপনারা জানেনই যে একবার যদি মারা যেতে শুরু করে তাহলে দেখবেন যে ধারাবাহিকভাবে কিন্তু মারাই যায়। তো এক্ষেত্রে আপনারা কিন্তু আপনার মুরগিকে যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি চিকিৎসা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার একটা মুরগিও কিন্তু মারা যায় না। এই বিষয়টা কিন্তু আপনারা জানেন, কিন্তু আপনার চিকিৎসা পদ্ধতিটা যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে প্রচুর পরিমাণ লসের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হয়। এই বিষয়টা অবশ্যই আপনারা কিন্তু জানেন। তো এই জন্য আপনাদেরকে কিন্তু সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো আমি আজকে এমন কিছু ওষুধ দেখাবো যে ওষুধ দিয়ে আপনারা কিন্তু আপনার মুরগিগুলোকে এই শীতের সময়ে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা যেহেতু ব্রয়লার মুরগিটা লালন পালন করি, শুধুমাত্র যে ব্রয়লার মুরগিকে চিকিৎসা দেবেন কথাটা কিন্তু এমন না। আপনারা কিন্তু ফার্মি মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, সোনালী মুরগি, আপনার যে মুরগিরা দেশি মুরগি, আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন, যদি আপনার সঠিক চিকিৎসাটা যদি আপনারা দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু হতেই হবে। এই জন্য আমি এই ঠান্ডা রোগের জন্য কিছু ওষুধ দেখাবো, যে ওষুধগুলো কিন্তু আপনারা একসঙ্গে 3টা ওষুধও কিন্তু আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা এই 3টা ওষুধ কি আমি আপনাদেরকে দেখাবো, বা 3টা বা 4টা, আপনার 4টা ওষুধও একসঙ্গে দিতে পারেন, বা 3টা ওষুধও কিন্তু একসঙ্গে আপনার মুরগিকে দিতে পারেন। আর এখন কিন্তু যেহেতু শীত পড়ছে, আপনারা জানেন যে এই শীতের সময় কিন্তু মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দেখা যায়। সেটা হচ্ছে এই মুরগির ঘরে যদি অতিরিক্ত তাপ হয়, যেমন মুরগির জন্য ক্ষতিকর, তেমনইভাবে কিন্তু অতিরিক্ত গ্যাস হলেও কিন্তু আপনার মুরগির সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে। বিশেষ করে আপনার মুরগির ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। এই জন্য আপনার মুরগির যতটুকু তাপের প্রয়োজন, বিশেষ করে আপনার মুরগির ঘরের মধ্যে যাতে গ্যাস না হয়ে যায়, এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যদি আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে। অবশ্যই আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তে আমি যেহেতু আপনাকে বলছি যে 3টা ওষুধ আপনারা একসঙ্গে দিতে পারবেন, তে 3টা বা 4টা ওষুধ কিন্তু আপনারা একসঙ্গে দিতে পারবেন শুধুমাত্র ঠান্ডা চিকিৎসার জন্য। তো সর্বপ্রথম আমি একটা কমন ওষুধ কিন্তু আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে রেনামাইসিন। এই রেনামাইসিন ওষুধটা আপনারা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু নেই। এই রেনামাইসিনটা কিন্তু শুধুমাত্র যে দেশি মুরগি, ব্রয়লার মুরগি চিকিৎসা করবেন কথাটা কিন্তু এমন না। আপনারা এই রেনামাইসিনটা গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া সব সেক্টরেই কিন্তু এই রেনামাইসিনটা কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো এই রেনামাইসিনটা কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডার জন্য দিতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আমি যে ওষুধটা আপনাকে দেখাবো, সেই ওষুধটাও কিন্তু আপনারা খুব সহজে আপনার মুরগিকে দিতে পারবেন। সেটা হচ্ছে মাইক্রোনিট। এই মাইক্রোনিট ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার মুরগি মারা যেতে শুরু করে, বিশেষ করে এই ঠান্ডাজনিত সমস্যার কারণে যদি আপনার মুরগি মারা যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই মাইক্রোনিট ওষুধটা অবশ্যই আপনি আপনার মুরগিকে দিবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো এই মাইক্রোনিটটা কিন্তু ঠান্ডার জন্য। তারপরে আমি আরেকটা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে আপনার মুরগির যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে থাকে, যদি আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, তাহলে আপনার নিউএক্সেল ওষুধটা কিন্তু অবশ্যই আপনি আপনার মুরগিকে দিতে পারবেন। তো এই গেল 3টা ওষুধ। এরপরে আরেকটা ওষুধ আপনারা দিতে পারবেন যদি আপনার মুরগির জ্বর হয়ে থাকে। বিশেষ করে দেখবেন যে আপনার এই শীতের সময় মুরগি ঢাকা বা কম হয়েছে বা এরকম সমস্যার কারণে, বা আপনার মুরগির জ্বর হয়েছে,
তো এই জ্বরের জন্য কিন্তু শুধুমাত্র ব্রয়লার মুরগি না, আপনার সোনালী মুরগিকেও কিন্তু এই জ্বর জনিত সমস্যা হলে অবশ্যই আপনারা এই ফার্স্ট বেড ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগিকে দিবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো এই 4টা ওষুধ কিন্তু আপনারা আপনার মুরগিকে দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ভালো রাখার জন্য আমি আপনাদেরকে বলবো এই 4টা ওষুধ আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।